তোমার বাবার সাথে কথা বলেছো? বলিনি। ভালো হয়েছে। কেন? এতে কোনো লাভ হবে না। তুমি আমার ভাইকে কিস করেছো? হ্যাঁ, তুমি বললে তোমার বাবা মা বোনকেও করবো। বুঝতে পারছি না, হাসছো কেন তুমি? বেবি, আমাদের ফার্স্ট নাইট এখানে হবে। ফার্স্ট নাইট 549th নাইট। ইউ কিপ কাউন্ট? না, এমনিতেই। তাহলে এত এক্স্যাক্টলি কিভাবে বলতে পারছো যে 549 টাইমস? তুমি কিভাবে বুঝলে 549 কারেক্ট না? তুমি গুনেছো? লেটস মেক ইট 550। এখনই? এখানে? হ্যাঁ, এখানে সমস্যা কি? আদি ওই মেয়েকে অনেক পছন্দ করে। বিষয়টা জটিল হওয়ার আগে ওর বাবা মার সাথে কথা বলি। এসব কি বলছো তুমি? দুদিন পর তোমার বিয়ে, আর তুমি বলছো কি ওদের সাথে কথা বলতে? ও যদি কোনো অপরাধ করে থাকে তাহলে এখন তার দায় ওর নিজেকেই নিতে হবে, কারণ ও আমাদের বলে কিছু করেনি। কোনো দরকার নেই, ওকেই কথা বলতে দাও। আঙ্কেল বাসায় আছে? ওখানেই দাঁড়াও, ভেতরে আসবে না। আঙ্কেল, ওই দিনের জন্য আমি সরি, কিন্তু প্লিজ ওই দিনের উপর ভিত্তি করে আমাদেরকে জাজ করবেন না। আমি মীরাকে অনেক ভালোবাসি, আমি ওকে অনেক সুখে রাখবো। আমার মাস্টার শেষ হয়ে গেছে, যেখানেই চাকরি করি না কেন মিনিমাম 2 লক্ষ টাকা স্যালারি পাবো। ওকে আপনার থেকে বেশি ভালো রাখবো। আমার ফ্যামিলির সাথে যদি বসে আপনারা কথা বলেন তাহলে ব্যাপারটা বুঝবেন। আমি জানি যে তুমি খুব ধনী ফ্যামিলির একজন আদরের দুলাল। আরে না আঙ্কেল, আসলে আমি আপনাকে এটা বোঝাতে চাইনি। আপনি আমাকে ভুল বুঝছেন আঙ্কেল। খুব ভালো করেই বুঝতে পারছি তুমি তোমার ধনী পরিবারের অহংকার দেখাচ্ছ। আঙ্কেল, আপনি আমাদের ভালোবাসার মধ্যে অহংকার কোথায় পেলেন? প্লিজ আঙ্কেল, আমাদের বিষয়টা একটু সহজভাবে ভেবে দেখুন না, তাহলে দেখবেন আমাদের ভালোবাসায় কতটা ডেপথ আছে। ডেপথ? তোমার শব্দচয়ন দেখে আমি ইমপ্রেসড। বাবা প্লিজ ওর কথা শেষ হতে দাও। শাট আপ ইউ শেমলেস গার্ল। ওকে এখানে নিয়ে আসার আগে একবারও কি তুমি তোমার পরিবারের কথা ভেবেছো? তুমি কান খুলে শুনে রাখো, আমার মেয়ের বিয়ে আমার জাতের মধ্যে হবে, আমার সমান পরিবারের সাথে হবে। এটাই আমার স্বপ্ন, আর এটাই আমার সম্মান হবে। সুচি, আর শুনে রাখো, ওকে বিয়ে করার চিন্তা তোমার মাথা থেকে সরিয়ে ফেলো। প্লিজ তুমি এখানে এসো না। কিষান প্লিজ। আপনি কি পাগল? আমি বলছি মীরাকে ভালোবাসি, আর মীরাও আমাকে ভালোবাসে। ব্যাস, আপনি কি সব বলে যাচ্ছেন? আমি একজন সার্জন, কোন রাস্তা থেকে উঠে এখানে আসিনি। আরে বলদ লোকটা কে? মীরা, তোমার বাড়িতে যদি আদি। এমনই চলতে থাকে তাহলে আমি আদি। চলে যাচ্ছি। আদি প্লিজ লিসেন। আদি, মীরা! বেবি লিসেন। আমাদের সম্পর্কে তোমার বাবাকে আগেই বলা উচিত ছিল। কি হয়েছে আদি? তুমি আমার সাথে এমন করছো কেন? দেখো, আমি কোনো সম্রাট নই যে তোমার জন্য তাজমহল বানাবো, আর বানিয়ে কোনো লাভ নেই, কারণ তোমার বাবা মা এসব বুঝবেই না। যদি বুঝতো তাহলে আমার সাথে এমন করতো মীরা, না। কি হচ্ছে এসব? এখনই ভিতরে আয়, ও বাবা মাকে অপমান করছে। আদি, ওকে। আদি, আদি প্লিজ। আদি, বেবি, বেবি লিসেন। মীরা, কি হয়েছে? কে রে তুই? পুলিশকে ফোন দে তো। ডু আই ডিজার্ভ দিস? আদি, আদি তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না বেবি। সিনেমার ডায়লগ আমার সামনে দিলে তোর মুখ ভেঙে ফেলবো। কেমন মানুষ ওনারা? ওনারা কি বোঝে না নাকি মাথা খারাপ হয়ে গেছে? আদি দ্যাটস মাই ও ফাদার। কি বললি? আবার বল শুনি। তাতে আমার কিচ্ছু এসে যায় না। এই মীরা মনে করে এটা 2023 না, তুই মনে কর এটা রাজাদের আমল। তখন যদি উনি আমাদের প্রেমে বাধা দিতেন আমি যুদ্ধ ঘোষণা করতাম, ওনাকে শিকল দিয়ে বেঁধে কারাগারে পাঠিয়ে তারপর ওনার সামনে বিয়ে করতাম, Baby. তাও আবার ট্রেডিশনাল স্টাইলে। তুমি পাগল হয়ে গেছো? হ্যাভ ইউ কমপ্লিটলি লস্ট? ভালোবাসলে মানুষ কিভাবে জানো? তুমি আমার জন্য জন্মেছো আর আমি তোমার জন্য। আমার কি মনে হয় জানো, শুধু তুমি নও মীরা, তোমার বাবা, তোমার মা, তাদের বাবা, তাদের মা, সবাই সবাই শুধু আমার জন্য জন্ম নিয়েছে। আমি তোমাকে 6 ঘন্টা সময় দিলাম, এই 6 ঘন্টায় তুমি ডিসাইড করবে তুমি কি করবে, তারপর আমাকে জানাও। তোমার সাথে থাকার জন্য আমি সবকিছু করতে পারি মীরা, তখনই জানাবে। আমার মতো পাগল হলে কল না আসলে ইউ নো মি। প্লিজ আদি, বিষয়টাকে এত কমপ্লিকেটেড করো না। What complicated, man? আদি, What I got complicated? Tell me. Please. ম্যাক্সিমাম কি করতে পারবে? তোমাকে বিয়ে দিয়ে দেবে। যাও, অভিশাপ দিলাম, কাউকে বিয়ে করে দাও। সরি বেবি, ছেড়ে দাও, প্লিজ মীরা। বেবি, বেবি দেখা পাচ্ছি, ছাড়ো। আমাকে ছেড়ে মীরা, যেও না। দেখো দেখো, তোমার বাবা দেখছে। কি বলবেন তুমি? I don't care. তোমার বাবা দেখছে মীরা, তোমার বাবা সব Baby. দেখছেন। দেখো, Baby. তোমাদের ফ্যামিলি মান সম্মানের কি হবে, তোমাদের বংশের কি হবে, তোমার জাতি সম্মানের কি হবে? বেবি, আদি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে ছেড়ে বেঁচে থাকতে পারবো? 6 hours মীরা। लाल दाढ़ी बंदूक लेकर लोगों को बड़ी बेरहमी से लूटता है और लूट में मिले थोड़े से